চেষ্টা করব। প্রথম পয়েন্টে এমন একটা ছোট আমল আছে যে আমলটা করলে আপনি করবেন, করতে হয়তো খুব বেশি সময় লাগবে না, 1 মিনিট লাগবে বা আধা মিনিট লাগবে অথবা আরও কম বা একটু বেশি লাগবে। এই আমলটা যখন আপনি করবেন, করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে একটা ঘোষণা পাঠিয়ে দিবেন। আপনাকে ডেকে বলবেন, বান্দা তুমি অল্প সময়ে ছোট্ট আমলটা করেছো, আমার অনেক ভালো লেগেছে, সেই কারণে আমি তোমার ব্যাপারে একটা ঘোষণা করতে চাই বান্দা, আই লাভ ইউ, আমি তোমারে অনেক অনেক ভালোবাসি। আচ্ছা বলেন, আল্লাহ যদি কোনো বান্দাকে বলেন যে বান্দা আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ কি তার ভালোবাসার সেই বান্দাটাকে নিজের হাতে ধরে জাহান্নামের আগুনে ফেলবেন? আপনার যে প্রিয় সন্তানটা, আদরের বাচ্চাটাকে নিয়ে আপনি আসছেন, তাকে তো একেবারে কোলের মধ্যে আপনি নিয়ে রেখেছেন, কত যত্ন করতেছেন। আপনার সেই 8 বৎসর বা 6 বৎসরের প্রিয় শিশু বাচ্চাটিকে আপনি কি এই শীতকালে শীতের মধ্যে পুকুরের পানিতে ফেলে দিতে পারবেন? পারবেন না, আপনি ফেলে দিবেন না। আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার বান্দা বান্দিকে এর চেয়েও আরও শতগুণ বেশি ভালোবাসেন। অতএব কারণে সেই স্বপ্নের 5টি পয়েন্ট আমি একটি একটি করে বলবো। প্রথম পয়েন্টের মধ্যে এমন একটি আমলের কথা উল্লেখ আছে যে আমলটা করতে সময় একেবারেই কম লাগবে, 1 মিনিট, আধা মিনিট, আরও কম বা একটু বেশি লাগবে। আমলটা সম্পাদন করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা করে বলবেন, বান্দা তুমি পরিষ্কার জেনে রাখবে আমি কিন্তু তোমাকে ভালোবাসি। ভালোবাসার বান্দাকে দোজখে দিবেন না। স্বপ্ন শুরুই করে দেই। চাচা কি বলেন? বেশি সময় তোর বলতে পারবো না, স্বপ্নটা অনেক ব্রড। এটাকে আমি একটু কেটে কেটে আপনাদের সামনে বলবো আর কি। চা একটু বেশি খাইতেছি, মানে এটা চলতেছে না আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক নবী রাতের বেলা স্বপ্ন দেখেন। নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের স্বপ্ন কি? সরাসরি আল্লাহ নবীদের কাছে ওহী পাঠাইতেন স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঠিক আমার নবীর কাছেও আল্লাহ প্রথম যে ওহীটা পাঠাইছিলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া আস-সালিহা। আমার নবীর কাছে সর্বপ্রথম যে ওহী আসছিল সেটাও কিন্তু একটা সত্য স্বপ্ন ছিল। ঠিক ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওহী পাঠাইলেন, নির্দেশ দিলেন, নবী আগামীকাল ঘুম থেকে জাগার পর সর্বপ্রথম যেই জিনিসটা তোমার চোখের সামনে আসবে, ওই জিনিসটাকে দেখা মাত্র তোমার কাজ হবে তুমি খেয়ে ফেলা। তার মানে খুব দ্রুত সেটাকে খেয়ে ফেলবে। 1 নম্বরে যেটা পাবে সেটাতে কি করবে? সিরিয়াল মনে রাখতে হবে। ছেলেরা একটু শোনো, ভালো লাগবে একটু পরে। এই ছেলে, আমার দিকে তাকাও। আল্লাহ নবীকে স্বপ্নে হুকুম দিলেন, 1 নম্বরে যেটা পাবে সেটা তুমি কি করবে? খেয়ে ফেলবে। বোঝা গেল? মানুষ পাইলে মানুষকে খেয়ে ফেলতে হবে, জেতা মানুষ পাইলে জেতা মানুষ, মহিষ পাইলে মহিষকে খেয়ে ফেলতে হবে, গরু পাইলে গরুকে খেয়ে ফেলতে হবে, পাহাড় পাইলে পাহাড়কে খেয়ে ফেলতে হবে, বিল্ডিং পাইলে বিল্ডিংকে খেয়ে ফেলতে হবে, গাছ পাইলে গাছকে খেয়ে ফেলতে হবে। আল্লাহর হুকুম তো সেটাই করতে হবে। না করলে কিন্তু নবুয়তের দফতরের নাম থাকবে না, কেটে ফেলা হবে। 1 নম্বর হুকুম, নবী যেটা আসবে খেয়ে ফেলবে। অগ্রিম সুবহানাল্লাহ বলেন। বুঝতে সময় লাগবে 10 মিনিট, খেয়ে ফেলার মধ্যে যে কি আছে রে বাবা, আল্লাহু আকবার। এমন একটা ছোট্ট নির্দেশনা আছে, আমল করলে আল্লাহ আপনাকে ডাইরেক্ট বলে দিবেন, বান্দা আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলছেন না? তাহলে 1 নম্বরে যা পাবে সেটা কি করবে? খেয়ে ফেলবে। নবী 2 নম্বর হুকুম হলো, 1 নম্বর তো খেয়ে ফেলবে, এরপরে যেই জিনিসটা তোমার সামনে আসবে এটাকে ঢেকে রাখবে। এই যে ঢেকে রাখা, ভাবে ঢেকে রাখবে। কটা হলো? নবী 3 নম্বর তোমার সামনে যে জিনিসটা আসবে তাকে আশ্রয় দিবে। কি দিবে? নবী তোমার সামনে 4 নম্বর যে জিনিসটা আসবে
ওই জিনিসটাকে তুমি নৈরাশ করবে না। কি করবে না বন্ধু বলো? 1 নম্বর কি করবে? খেয়ে ফেলবে। ছেলে বলতে হবে তোমাকে, বলো 1 নম্বর কি করবে? খেয়ে ফেলবে। 2 নম্বর ডেকে ফেলবে। 3 নম্বর আশ্রয় দেবে। 4 নম্বর নৈরাশ করবে না। ও নবী, 5 নম্বরে যেটা পাইবা, এটা পাওয়ার পরে এখানে 1 সেকেন্ডও দাঁড়াইবা না। এটা দেখা মাত্রই তুমি দৌড়ে পালিয়ে অন্যত্রে চলে যাইবা। কটা হলো? চাচা সিরিয়ালটা মনে রাখবেন, পুরাটা ওয়াজ সারা জীবনের জন্য মুখস্থ থাকবে। আর এখান থেকে এমন দামি দামি কিছু পাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমটা থেকে তো আল্লাহর ভালোবাসা পাইবেন, আর পরেরটা থেকে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। আমার চাচারও লোভ লাগতেছে, খুব মনোযোগ দিয়ে শুনতেছে, আমি বুঝতেছি। পারলে এখন ফোন করে অন্যরারে কইব তোমরাও চলে আসো, আজকের ওয়াজটা অনেক দামি ওয়াজ। আসলে বাবা মজা করতেছি আর কি, একটু মজা করতেছি। সত্যি সত্যি এগুলো ওয়াজ, আমরা আসলে এর বাইরে কিছু বলি না। তো হাদিস বলতেছি একটা, আমার নবী বলছে, এটাই বলতেছি, এর বাইরে যাওয়ার দরকার নাই। ওয়াজ মাহফিলের মধ্যে ডানে বামে এদিক সেদিক গিয়ে আজে বাজে কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। যেখানে কোরআন, যেখানে হাদিস আমাদের সামনে দিক নির্দেশনা আমাদের দিয়ে যাচ্ছে, আমরা এর বাইরে কেন যাব? কোনো প্রয়োজন নাই। আমি তো ওয়াজ মাহফিলে গজলেরও পক্ষে না। হ্যাঁ, ছেলেরা গাবে, কিন্তু বক্তা গজল গাবে, সঙ্গীত গাবে, 10 মিনিট 20 মিনিট সময় ক্ষেপণ করে ফেলবে। আমার তো মনে হয় এটার দরকার নাই। ছেলেরা তো গাবে, ইসলামিক সংস্কৃতি যেহেতু আছে, গজল গাবে, তারা কেরাত পড়বে, এগুলো ছেলেরা করবে। কিন্তু ওয়াজ মাহফিলে বক্তারা 1 ঘন্টা আধা ঘন্টা সময় ওই কাজে ব্যয় করবে, আমি এটার পক্ষে কখনো না। সেজন্য আমি ডাইরেক্ট আলোচনাই শুরু করে দিই। তাহলে সিরিয়ালটা বাবা একটু বলতে হবে আপনাকে। 1 নম্বর খেয়ে ফেলবে, 2 নম্বর, 3 নম্বর আশ্রয় দেবে, 4 নম্বর নৈরাশ করবে না, 5 নম্বরে দৌড় দিবে। এই তো এটা বুড়া চাচার সিরিয়াল, ঠিক আছে। এবার নবী ঘুম থেকে জায়গায় আল্লাহ বলছে, যেটা প্রথম পামো এটারে খাই ফেলতে দিব। প্রথম স্ত্রী বললে স্ত্রীরে খাইল না, বিপদ না? প্রথম যদি কেউ পরে যেটাই সামনে আইব হেডারে খাই ফেলতে হইব ঘর থেকে বের হওয়ার পরে। নবী এবার খুব সাবধানতার সহিত ঘর থেকে সেজে গুজে বের হয়ে বাইরে তাকাইলেন। তাকাইয়া দেখেন একেবারে সামনে বরাবর একটা পাহাড় দেখা যায়। কি দেখা যায়? পাহাড়। আরব দেশের পাহাড় কি মাটির না পাথরের? মাটির মধ্যে কামড়াইলে দাঁত দিয়া দাঁত ঢুকবে, কিন্তু পাথরের ভিতরে দাঁত ঢুকবে না। নবী দেখেন এত বড় পাহাড়, তার নিচের অংশ তো বোঝা যায়, কিন্তু উপরে যে কত কিলোমিটার উপরে পাহাড়ের শেষ মাথা সেটা বোঝা যায় না। বিশাল বড় পাহাড়। আল্লাহর হুকুম হলো খেয়ে ফেলার। আল্লাহর হুকুম হলো কি? খেয়ে ফেলার। নবী মহা টেনশনের মধ্যে পড়ে গেলেন। আরে এটা কেমন হুকুম পাইলাম? খেয়ে ফেলতে হবে পাহাড়, খাবো কিভাবে? এটা কি সম্ভব? আল্লাহর হুকুম, যদি এটা আবার না খাই, খাইতে না পারি, চেষ্টাও না করি, নবুয়তের দফতরের নামও থাকবে না, নবুয়তের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। কারণ একজন নবী আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করতে পারে না। মহা টেনশনের মধ্যে পড়লেন। এরই ভিতরে হঠাৎ করে একটা বুদ্ধি মাথার মধ্যে ধরলো বা চাপলো। বুদ্ধিটা হলো, হায় আরে আমি তো চেষ্টা করার মালিক, আমি চেষ্টা এনে করব, বাকি আমার কাজটা হবে কি হবে না সেটা তো সিদ্ধান্ত নেবেন আল্লাহ। আমি একটু চেষ্টা করি। আমাদের মধ্যে আরবি একটা প্রবাদ প্রচলিত আছে, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমি করে যাব, আর আল্লাহর দায়িত্ব হলো সেটাকে পূরণ করে দেওয়া। আমি চেষ্টা চালিয়ে যাব। আমি যেতে থাকি পাহাড়ের দিকে, যেতেই থাকবো। কাছাকাছি গিয়ে পাহাড়ের মধ্যে কামড় শুরু করব। খাইতে পারি আর না পারি, চেষ্টা তো করে দেখতে পারবো। এবার পাহাড়ের দিকে এগোচ্ছেন। বিশাল বড় পাহাড় খালি ছোট হয়, উনি আগায়, পাহাড় ছোট হয়, উনি আগায়, পাহাড় ছোট হয়, উনি আগায়, পাহাড় ছোট হয়। হইতে হইতে এই বড় একটা হালুয়ার টুকরা হয়ে গেছে। এত বড় সুবিশাল পাহাড়, আস্তে করে গিয়ে হালুয়ার টুকরাটা মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেললেন। খাওয়া সম্ভব হয়েছে? খাইছে? খাওয়া কিন্তু হয়ে গেছে। চিন্তা করে দেখলাম কি হইল কি? আল্লাহ বললেন খাইতাম, দেখলাম পাহাড়, খাইতে গেছি, হয়ে গেছে হালুয়ার টুকরা। কি দেখলাম? হয়ে গেল কি? আল্লাহ আমাকে কি বোঝাইল? ঠিকই
আগামীকাল যদি আল্লাহর সাথে আমার কথা হয় তাহলে আল্লাহকে বলবো না, আল্লাহ আমি তো চেষ্টা করছিলাম, তুমি বলছিলা যা পাবো সামনে প্রথম খেয়ে ফেলার জন্য, পাইছিলাম পাহাড়, হয়ে গেল হালুয়ার টুকরা, খেয়েও ফেললাম, কি দেখলাম কি হইল মাহবুদ, কিছুই তো বুঝলাম না, এর দ্বারা তুমি আমারে কি বুঝাইলা একটু বুঝাইয়া দাও। তাহলে 1 নম্বরে পাহাড় খেয়ে ফেলছে, হ্যাঁ কি হয়ে গেছে, হালুয়ার টুকরা হয়ে। সিরিয়াল মনে রাখতে হবে বাবা। 5 নম্বর টার্গেট পয়েন্ট, 5 নম্বরের ভিতরে মোটামুটি কিন্তু কিছু কিন্তু শাসন হবে, শাসন। মাঝে মধ্যে কারো কলিজার ভিতরে হয়তো বা আমার পক্ষ থেকে একটা ছুরি ঢুকে যাবে, কলিজা মনে হয় কেটে যাবে, একটু কিরমিরে থাকবেন বাবা, কারণ আমি যে কলিজা কাটবো, ডাক্তারের হাতে মানে ছুরি আর ডাকাতের হাতের ছুরির মধ্যে পার্থক্য আছে না। ডাকাতের হাতের ছুরি দিয়া মানুষ মারে, আর ডাক্তারের হাতের ছুরি দিয়া মানুষের অপারেশন করে, মানুষকে সুস্থ করে। প্রথম তো অপারেশন একটু ভয় লাগবেই, ছুরি কিন্তু ঢুকবে, এরপরে অ্যান্টিবায়োটিক হবে, তারপরে ভিটামিন হবে, দেখবেন পুরোপুরি সুস্থ। আপনি তো প্রতি সেকেন্ডে 20,000 রাকাত নফল নামাজের নেকি কামাই করতে পারবেন। এই জন্য 5 নাম্বারটাকে টার্গেট পয়েন্ট আকারে নিতে হবে। ঠিক আছে তো কালো কালো ক্যামেরাম্যান যারা আছো, তোমরা কালো না, তোমাদের পোশাক কালো, ক্যামেরাও কালো, শুধু এই ক্যামেরার ভিতরে এটাকে মানে কিনা বলে রেকর্ড করলে চলবে না, আজকে এখানে করতে হবে। কোন জায়গায়? এই মনের ভিতরে করতে হবে। অনেক দামি, হাজারো কোটি মণিমুক্তার চেয়েও শ্রেষ্ঠ একটা নির্দেশনা আপনাদেরকে এখান থেকে দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে নবী পাহাড় খেয়ে ফেলেছেন। 2 নম্বর হুকুম জানি কি ছিল, দেখে রাখবে। একটু সামনে গেছে, একটু সামনে গিয়ে দেখে যে বড় একটা স্বর্ণের টুকরা দেখা যায়। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। এই লোক কয়জনে সামলাইতে পারে এই বড় স্বর্ণের টুকরা? হয়তো আমরা যদি হইতাম ফতোয়া দিয়ে জায়েজ করতাম যে আল্লাহ তো বলছে ডাইকা রাখার জন্য, তো একটা বস্তা দিয়ে ডাইকা আইনা নিজের বাড়িতে থুয়ে দিই, ডাইকাই থই নিজের বাড়িতে থুয়ে দিই। আমরা হইলে এরকম ফতোয়া জায়েজ করার চেষ্টা করতাম, ঠিক আছে না? আমরা কয়জনের লোভ সামলাইতে পারি রে বাবা? অনেকেই লোভ সামলাইতে পারি না। বহুত বড় বড় হুজুর আছে, আমরা যারা আছি অনেকেই লোভ সামলাইতে পারে না। সামান্য 10,000 টাকার লোভ সামলাইতে পারে না। 10,000 টাকা বেশি ভাই। আমার কত কত ভাইয়েরা এক মাহফিল বাদ দিয়া আমি হাসপাতালে ভর্তি, ডায়রিয়া হয়েছে, আরেক মাহফিলে জায়গা। আমার এরকম বহুত বক্তা ভাইয়েরা আছে, আল্লাহ হেদায়েত দেখে এদেরকে আছে, ভালো আছে অবশ্যই, অনেক ভালো। তবে আপনাদের এখানে যারা আছে আজকে দাওয়াতি মেহমান, আলহামদুলিল্লাহ বহুত বড় বড় আলেম, ওনাদের ব্যাপারে সন্দেহ করবেন না। কথার কথা বলছি, এটা হয় আমাদের দেশে, ভাইরাল বক্তারা এরকম করে। এবং আপনি দিবেন 40, আরেকজনে 50 দিলে সে ওখানে চলে যাবে। লোকটা সামলাতে পারে না অনেকে। এগুলো বিকাউজ আকার ধারণ করেছে আমাদের দেশে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, আর আমাদেরকেও দিনের সহি বুঝ দেখ। আমরাও যাতে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিনের কাজটা করতে পারি। টাকা পয়সা তো আসবে, মানুষ টাকা পয়সা দিবে, মানুষ দেয়, তার মানে এই না যে টাকা পয়সা দিলেই যে মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ গলার মধ্যে চিপা দিয়ে বাধ্য করে টাকাটা নিতে হবে। মাহফিলের দিন সকালবেলা যদি এরকম কেউ বলে যে ভাই আপনি 30,000 টাকা দিবেন বলছিলেন, অন্য জায়গায় গেলে 50 পাই, 50 না দিলে আমি আসবো না, অন্য জায়গায় চলে দেবো, শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাহফিল কর্তৃপক্ষ 50,000 টাকাই পরিশোধ করবে অ্যাডভান্স। এমনটা হয় কিন্তু আমাদের দেশে, হচ্ছে, ইতিমধ্যে হচ্ছে। এসব কন্টাক্টদের বিরুদ্ধে আমাদের বুজুর্গ আলেম দিন যারা আছেন, আলেমী দিনরা যারা আছেন, ওলামাগণ, তারা কিন্তু ইতিমধ্যে সোচ্চার হওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন, নিজেরও একটা উদ্যোগ নেবেন বলে আমি ধারণা করতেছি। আমি বহু আগের সেই একটা অনুরোধ করেছিলাম এদেশের বড় বিজ্ঞ আলেমদেরকে যে আপনারা অন্ততপক্ষে উদ্যোগটা নেন, লাগামটা টেনে ধরেন, তাহলে ইসলামের মান সম্মান অনেকটা কমে যাবে। কথার কথা বলে ফেললাম, এসে গেলেও বলে ফেললাম, আল্লাহ মাফ করুক, যে আমরা জায়েজ করার জন্য অনেক পথ খুঁজি। আমাদের অনেক ভাইয়েরা ডাইরেক্ট তো বলে যে ওয়াজের মধ্যে কন্ট্যাক্ট করে 20,000 30,000 অতিরিক্ত টাকা কন্ট্যাক্ট করে টাকা নেওয়া জায়েজ। শুধু জায়েজ না, কেউ কেউ বলে ফরজ। তো এটারে তো ফতোয়া দেওয়া খুব বেশি কঠিন ব্যাপার ছিল না নবীর জন্য। এত বড় স্বর্ণের টুকরা, 10 কেজি বা 15 কেজি ওজনের স্বর্ণের টুকরা, আল্লাহ বলছেন ডাইক্কা থোয়ার জন্য। আমি ডাইক্কাই থইলাম, আমি ডাকলাম, ডাইক্কা এটারে এনো রাইক্কা লাভ কি, বাড়িতে লিয়ে যাই, এরকমটা হয়তো বা করতে পারতেন, ফতোয়া দিতে পারতেন, কিন্তু নবী সেটা করলেন না। নবী ডেকে রাখলেন। কি করলেন? তবে তিনি বস্তা দিয়ে ডাকলেন না, বালু দিয়ে ডাকলেন, কারণ রাস্তার মধ্যে তো বালু বুঝেননি, বালি এই যে এখানে নাই তো, ওই যে এই রাস্তার পাশে বালি আছে, বালি দিয়ে ঢেকে রাখলেন। ঢেকে রেখে অনেক একটু সামনে গেলেন, সামনে গিয়ে চিন্তা করলেন যে এত বড় স্বর্ণের টুকরাটা ঢেকে রাখলাম, দেখে একটু, আবার পেছনে তাকিয়ে দেখলেন যে না, ওইটা আগের মতো বেশি গেছে। আবার চিন্তা করলেন ঘটনাগিরি, আমি এইমাত্র ঢেকে রাখলাম, বাসায় দিল কে? আবার গিয়ে ডাকলেন, আবার ঢাকার পরে আবার পিছনে তাকায় দেখলেন বাইসে গেল। এবার চিন্তা করলেন আল্লাহর হুকুম ছিল ডাইকা রাখার, আমি তো ডাকছি,
এরপরে বাইসে গেলে এটার জবাব তো আমি দিতাম না, এটা আল্লাহ দেখবো না। চলে গেলেন। কটা হয়েছে? চিন্তা করলেন কি দেখলাম, এত বড় স্বর্ণের টুকরা ডাইকে থুয়ে দিলাম, এটা বাইশা যায় কেমনে, বাসায় দেয় কেটা, বুঝতে পারলেন না। আগামীকাল যদি আল্লাহর সাথে কথা হয়, আল্লাহরে জিগা মুজে মাবুদ এটা দিয়ে তুমি আমারে কি বোঝাইলা, বুঝতেছেন নি কথাগুলো? ফকি আবুল্লাহ সামরকান্দি তাম্বিহুল গাফিলিনে এই হাদিসটি তিনি নিয়ে আসছেন। তাকে আমরা অনেক বিশ্বস্ত মনে করি। তিনি হাদিস কোরআনের আলোকে সাজিয়েছেন তাম্বিহুল গাফিলিন নামের কিতাবটি। অনেক ভালো লাগে, মজার একটি কিতাব, মানুষকে আমলে উদ্বুদ্ধ করে, পরকালমুখী করে মানুষকে। সে আবুল্লাহ সামরকান্দি লিখছেন যে ওই নবীকে আল্লাহ 5টি নির্দেশ দিলেন। 1 নম্বর বলবেন যার সামনে আসবে তুমি খেয়ে ফেলবে। উনি দেখলেন পাহাড়, খাইতে গেলেন, হয়ে গেল হালুয়ার টুকরা। 2 নম্বর তোমার সামনে যেটা আসবে সেটা ঢেকে রাখবে। উনি গিয়ে দেখেন স্বর্ণের টুকরা, ঢেকে রাখলেন, আবার ভেসে গেল। চিন্তা করলেন এটা আল্লাহর বিষয়, আমি তো ডাকছি, আর একটু সামনের দিকে আগাইলেন। 3 নম্বরে দেখতে পাইলেন যে পাখি কত কত পাখি আছে, সে চলতেও জানে, উঠতেও জানে। ধরেন কথার কথা উট পাখি, আমরা বলি উট পাখি, ওই উট পাখি জাতীয় একটা পাখি ওনার কাছে এসে বলেন ভাই ওই যে শিয়াল, শিয়াল চিনেন তো? আপনাদের এলাকায় শিয়াল কয় না হিয়াল কয়? এক কথাই শিয়াল আর হিয়াল। হ্যাঁ, আমরা তো শিয়ালই বলি গ্রাম দেশে, আপনারা হয়তো বা হিয়াল বলেন কিনা জানি না, তা আমরা হিয়াল বলি, শিয়াল। ওই যে হুজুর আমারই শিয়ালে দৌড়াইতে আছে, হুজুর আমারই ধরে খাইয়ে লেব, দয়া করে আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন। 3 নম্বর হুকুম ছিল কি? নবী পাখিটাকে ধরলেন, পাখিটাকে ধরে এই জায়গাতে রেখে দিলেন, এভাবে আশ্রয় দিয়ে দিলেন। কতক্ষণ পরে আপনার শিয়াল মামা এসে হাজির হয়ে গেল। কে আসলো? শিয়াল এসে কয় 4 নম্বর হুকুম চাইলে কি ছিল? নৈরাশ করবা না। 4 নম্বর কি ছিল? নিরাশ করবা না বা নৈরাশ করবা না। কি করবা না? ওই শিয়াল মামা আবার এসে গেছে, হুজুর পেটে বড় ক্ষুধা, এই পাখিটাকে অনেকক্ষণ যাবত আমি দৌড়াইতে আসি ধরে খাওয়ার জন্য, আপনি তো এটাকে আশ্রয় দিয়ে দিলেন হুজুর, এই জায়গাতে রাখা দিলেন হুজুর, হুজুর এখন আমি খামু কি, দয়া করে পাখিটা আমারে দিয়ে দিন, আমি খাইলাই। তো 4 নম্বর হুকুম হলো নিরাশ করবা না। যদি শিয়ালের কথা শুনে তাহলে 3 নম্বর হুকুম লঙ্ঘন হয়ে যায়, আর যদি 3 নম্বরটার মধ্যে অটল থাকে 4 নম্বরটা লঙ্ঘন হয়ে যায়। নবী পড়ছিনি এক মহাবিপদে, এটাকে আমাদের দেশের গ্রামের ভাষায় বলি আমরা যে ফারাবাসের সিফাই পড়ছে নবী, না এইদিকে যাইতে পারে না ওই দিকে যাইতে পারে। 3 নম্বর হুকুম পালন করতে গেলেও তার সমস্যা, 4 নম্বরটা লঙ্ঘন হয়ে যায়, আর 4 নম্বরটা পালন করলে 3 নম্বরটা লঙ্ঘন হয়ে যায়। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে বাবাজি। নবী এবার চিন্তা করলেন আল্লাহর হুকুমের বাইরে গেলে তো আমার কাম শেষ, আমার নবুয়তের দফতরে নাম থাকবে না, আমি তো নবী, নামটা কেটে দেওয়া হবে। চিন্তা করলেন, শিয়ালকে বললেন শিয়াল তোর তো খাওয়াই দরকার। জি হুজুর আমার খাবার দরকার, তবে খাবারের মধ্যে গুস্ত আইটেমটা আমার একটু বেশি দরকার। সাটা খান, আমার বেশি খাওয়ায় 12টা বাজে লাগবে, ধরেন মজা লাগবে, বেসব খান, নষ্ট করে লাগবে। একটা খান, কি জানি কইছিলাম ও, হ্যাঁ গোস্ত প্রিয়, শিয়ালে কয় গোস্ত প্রিয় হইলে এখন গোস্ত করতে গিয়ে দিব নবী, নবী কত তোর গোস্ত হইলে চলবো নি, কহ চলবো। নবী আল্লাহ নবী আসলে শরীর স্বাস্থ্য ভালো ছিল ওই নবীর, নবীর নামটা কিতাবের মধ্যে নাই, তবে কেউ কেউ মন্তব্য করেছেন বুজুর্গ আলেমদের কাছ থেকে শুনছি তার নাম ছিল শামবিল। কি ছিল? শামবিল। সেটা 100% সত্য নাও হতে পারে, কিতাবে আছে কোনো এক নবী। তো ওই নবীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, নবীর ব্যাগে ছিল একটা চাকু, একটা ছড়ি, ছুরি দিয়ে নিজের 2 রান থেকে 2 টুকরা গোস্ত কাটলেন, কাটটা রুমাল দিয়ে পেঁচায় বাইন্দা ধুয়ে দিলেন। শিয়ালকে বললেন বাইরে তুই এই গোস্ত খায় যা, তো আমার কাছে পাখিটা চাইস না। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পালন করার জন্য কত বড় কোরবানি, নিজের শরীরের গোস্ত কেটে দিয়ে দিলেন যে নে আমি আল্লাহর হুকুমের মধ্যে কোনো ব্যত্যয় ঘটাতে পারবো না রে ভাই, তুই আমার শরীরের গোস্ত খা, তো আজকের মতো ওই পাখিটা তুই চাইস না, কারণ পাখিটা সে আমার কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহর 3 নম্বর হুকুম আমি পালন করেছি, আর তোকে আমি নয়রাশ করছি না, আল্লাহর 4 নম্বর হুকুম পালন করেছি, তোরে নিজের রানের গোস্ত দিয়ে দিলাম। কোটা হলো? আরেকটু সামনে অগ্রসর হইলেন, এবার চিন্তা করলেন কি দেখলাম রে এগুলো, পাইলাম পাখি, এরপরে পাইলাম শিয়াল মামা, পালন করতাম গেলাম, পড়লাম ফারাবাসের সিফাই, বাধ্য হইয়া নিজের শরীরের গোস্ত কেটে দিয়ে দিলাম। আগামীকাল যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, কথা হয়, জিজ্ঞাসা করবো মাবুদ এর দ্বারা তুমি আমারে কি বুঝাইছো? 4টা গেছে? হ্যাঁ
5 নাম্বার হুকুম যেন কি ছিল? দেখে দৌড়ে পালাবে, দেখে দৌড়ে পালাবে। সামনে অগ্রসর হয়ে দেখলেন কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কিছু মানুষ বসা আছে, আর একটা মৃত দেহ মানে একটা লাশ পড়ে আছে। মানুষ যারা আছে আশেপাশে সবাই প্রতিযোগিতা করে ওই মৃত লাশ থেকে গোশত চাবাইয়া চাবাইয়া খাইতে আছে। কি করে খাইতেছে? সোজা কথা, মরা মানুষের গোশত খাইতেছে। হুকুম চানি কি ছিল? নবীটা দেখলেন, দেখা মাত্র যে একটা দৌড় দিলেন, এই এলাকা ছাইরা একেবারে হোসেনপুর চলে গেলেন। ওখানে গিয়ে চিন্তা করলেন, কি দেখলাম রে এটা? 5টা হুকুম ওই পালন করার চেষ্টা করলাম। আল্লাহ বলল প্রথম যা পাই সেটা খাবো, খাওয়ার জন্য বলল। খাইতে গেলাম, দেখতে গেলাম, দেখলাম হয়ে গেল পাহাড়, খাইতে গেলাম হয়ে গেল হালুয়ার টুকরা, কিছুই বুঝলাম না। 2 নম্বরে আল্লাহ বলল ঢেকে রাখার জন্য, পাইলাম স্বর্ণের টুকরা, ঢেকে রাখলাম, সেটা আবার বেসে গেল, বুঝলাম না। 3 নম্বরে আল্লাহ বলল আশ্রয় দেওয়ার জন্য, দিলাম পাখিকে আশ্রয়। 4 নম্বরে বলল নৈরাশ করবা না, আসলো শিয়াল, সে চায়া বসলো, আবার সে পাখি, এখন পড়ছি ফারাবাসের সিফায়। 4 নম্বর হুকুম নৈরাশ করবা না, ওইটা পালন করলে 3 নম্বর লঙ্ঘন হয়, আর 3 নম্বরে অটল থাকলে 4 নম্বর লঙ্ঘন হয়ে যায়। শেষ পর্যন্ত একেবারে বাধ্য হয়ে নিজের রানের গোশত কেটে দিয়ে দিলাম, বুঝলাম না কিছু, আল্লাহ কি বুঝাইল। শেষে আল্লাহ বলল দৌড়ে পালানোর জন্য। দেখলাম মরা মানুষ, জীবিত মানুষরা তার গোশত খাইতেছে, দৌড়ে পালাইলাম, কিছুই বুঝলাম না। আজকে যদি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়, কথা হয়, ওহী নাজিল করার জন্য যদি আল্লাহ আমাকে ডাকেন, তবে আল্লাহকে প্রথমেই জিজ্ঞাসা করব, আল্লাহ এই গতকালের হুকুমগুলো দিয়ে তুমি আমারে কি বুঝাইতে আসিলা? পরের দিন তিনি ঘুমের ঘুরে চলে গেলেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। এবার প্রথম সেই নবী আল্লাহকে বললেন, আল্লাহ নতুন করে হুকুম দেওয়ার আগে তোমার সাথে আমার আজকে কিছু কথা আছে। মাবুদ গো, গতকাল তুমি আমাকে 5টি হুকুম করেছিলা, 5টি হুকুম যথাযথভাবে পালন করার চেষ্টা আমি করেছি। ওগো আল্লাহ, জানি না আমি কতটা সুন্দরভাবে পালন করতে পেরেছি, পালন করার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তুমি ক্ষমা করে দিও মাবুদ। তবে আমার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না। এর মধ্যে কি শিক্ষণীয় আছে, রহস্য আছে কি মানুষ মাবুদ, আমি কোনোটাই বুঝতে পারলাম না। দয়া করে যদি তার ব্যাখ্যাগুলো আমারে বলে দিতাম মাবুদ, সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ বলেন, নবী 5টা বিষয় তোমাকে আমি ব্যাখ্যা সহকারে আজকে বলে দিব। প্রথম তোমাকে বলেছিলাম সামনে যে জিনিসটা পড়বে সেটা তুমি খেয়ে ফেলবে, সেটা আসছিল পাহাড়ের মতো। প্রথম যে তোমার সামনে পাহাড় এসে হাজির হয়েছিল, সেটা বাস্তবিক অর্থে কোনো পাহাড় ছিল না, সেটা রূপক একটি পাহাড় ছিল। আমি তোমার সামনে সেই পাহাড়কে উপস্থিত করে দিয়েছিলাম, আর তুমি ইতস্ততা বোধ করতেছিলাম এত বড় পাহাড় তুমি কিভাবে খাবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমার হুকুম পালন করবা, তার মানে পাহাড়ের মধ্যে কামড় শুরু করে দিবা। তোমার এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ও আমার নবী, প্রথম যে তুমি দেখছিলা পাহাড়, ওই পাহাড়টা মূলত আসল পাহাড় না, ওই পাহাড়টা মূলত তোমার রাগ, তোমার গুসা, মানুষের রাগ, মানুষের গুসা। অনবী, গুসা আর রাগ যখন মানুষের সামনে এসে হাজির হয়, তখন সেটা পাহাড়ের মতো রূপ ধারণ করে হাজির হয়। রাগ যখন মানুষের খুব বেশি ওঠে, বেশি ওঠার লগে লগে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। হাতে ছুরি থাকলে ছুরি দিয়া মানুষকে খুন করে, বন্দুক থাকলে বন্দুকের গুলি দিয়া মানুষ খুন করে। রাগ উঠলে পরে বাসায় গিয়া বউয়ের 1 তালাকের জায়গার মধ্যে 14 গোষ্ঠী সহ 100 তালাক দেয়। অনবে রাগ যখন তোমার সামনে
আসবে তোমার প্রতি আমার স্পেশাল নির্দেশ হলো রাগ আসার লগে লগে রাগটাকে তুমি দমন করবা। তুমি খেয়ে ফেলতে চাইবা, খাইতে যাইবা, খাইয়া তুমি হজম করতে চাইবা। যদি সত্যি সত্যি তুমি পাহাড়ের মতো রাগটাকে খেয়ে ফেলার ইচ্ছা করো, যে তুমি খাইবা, হজম করে ফেলবা, ওই পাহাড়ের মতো রাগটা হালুয়ার টুকরার মতো হয়ে যাবে। তোমার মধ্যে আমার আর তোমার দুশ্মনের মধ্যে যে একটা শত্রুতা ছিল, এই শত্রুতা মধুর সম্পর্কে রূপান্তরিত হয়ে যাবে, হালুয়ার মতো মিষ্টি সম্পর্ক স্থাপিত হয়ে যাবে তোমাদের মধ্যে। ও নবী, তোমার প্রতি আমার নির্দেশ হলো রাগ যখন আসবে, রাগ আসার লগে লগে তুমি রাগটাকে খেয়ে ফেলবে, হজম করার চেষ্টা করবে। আর এই কাজটা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আর সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। প্রচণ্ড রাগের মাথায় যারা রাগটাকে খেয়ে ফেলে, গিলে ফেলে, হজম করে, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। প্রচণ্ড রকম রাগ উঠেছে, বাসায় গিয়ে আপনি দেখলেন আপনার স্ত্রী আপনার প্রতি অবিচার করতেছে, নানান কথা বলতেছে, আপনি একটু ধৈর্য ধারণ করে দেখলেন সে রাগ করতেছে, করতেই পারে, সন্তানদেরকে নিয়ে সারাদিন পেরেশান ছিল, একটু চুপ করে বসে থাকলেন। চুপ করে বসে থেকে বললেন, তোমার রাগ যদি কমে থাকে নামাজ পড়ো, আমাকে খাবার দাও। এ রাগটা হজম করে তারে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে ডাক দিয়ে বলবেন, বান্দা, তোমার স্ত্রী তোমার সাথে অবিচার করেছে, অন্যায় আচরণ করেছে, আমাকে খুশি করার জন্য তুমি রাগটা দমন করেছিলা, তুমি এই মুহূর্তে রাগটাকে খেয়ে তুমি হজম করে ফেলেছ। বান্দা, তুমি মনে রাখবে, ও বান্দা, আমি তোমারে ভালোবাসি। আসলে কি রাগ পাহাড়ের মতো আয়নি? পাহাড়ের মতোই আয়ে। রাগ আইলে কি চিন্তা করে সামনে কেডা মাইরালাম, খুব দেমাই রইলা। এই জন্য আল্লাহর বিধান হইল এটারে হজম করো। গড়ে গিয়া যে কত রকম রাগের কথা ওয়ো, এটা তো আমার কাছে সবাই স্বীকার করতেন না। অনেকে রাত্রেবেলা আমাদের রুমে গিয়ে লোকজনে কান্দা কান্দা কই, হুজুর সর্বনাশ করে লিস, বাড়িতে গেছে। ভাই সাহেব, এরকম কিছু কেস আছে সমাজে। কি গো, তরকারিটা গরম করে দাও না, পারতাম না, আমি তোমার বান্দি করছি, রাত 12টা বাজে তুমি আইবা আর আমি তোমার তরকারি গরম করে খাওয়াইতাম। দেখ, বেশি বাড়াবাড়ি করিস না, তরকারিটা গরম করে দে। না, আমি পারতাম না, আমি তোমার বান্দি করছি না। দেখ দেখ, তাড়াতাড়ি করে দে এটা, নাইলে কিন্তু তালাক দিমু। বেড়া হইলে তালাক দে, বাপরে বেড়া হইলে তালাক দে, বউ কো বাপের বেড়া হইলে তালাক দে। শেষ পর্যন্ত জামাই কো, দেখ দিয়ালামো কিন্তু, ফাললে দিয়ালা, দেখমো তুই কেমন বেড়া হইছিস, দিয়ালা তুই এক্ষণ দে, তুই এক্ষণ দে। তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, 100 তালাক দেয়। এরকম ফটো আমার কাছে মাসে 1-2টা যায়। ও অমুকের দোষটা আমি তো ইচ্ছা করলে বলতে পারি, আচ্ছা এর দোষটা যদি আমি বলি এর একটু ক্ষতি হইব, কিন্তু আমার কি লাভ হইব? কিন্তু আমার কি লাভ হইব? এই চিন্তাটা করে যদি চিন্তা করেন যে এর ক্ষতি হইব, বুঝলাম, আমার যেহেতু কোনো লাভ হবে না, আমি গীবত করব না। 1 সেকেন্ডে সিদ্ধান্তটা নিলেন, গীবত করব না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা, তোমারে দিয়ে দিলাম 20,000। সুবহানাল্লাহ, কয় হাজার? 20,000 কি নেকি না টাকা? টাকাও না, নেকিও না। 20,000 রাকাত নফল নামাজের নেকি। সুবহানাল্লাহ বলেন। 20,000 রাকাত নফল নামাজের নেকি পাইবেন। আজকেও নিয়ত করছিলেন, গিয়া কবেন হ্যাঁ খারাপ, হ্যাঁ খারাপ, চিন্তা করলেন হ্যাঁ খারাপ, খারাপ বুঝলাম, হ্যার ক্ষতি হইব, কিন্তু আমার কি লাভ? বলবো না, বলবো না বলার লগে লগে 20,000 রাকাত নফল নামাজের নেকি আপনি পাইয়া গেলেন। আমার চাষিদেরকে বলি, এই যে একটা গীবত চর্চা ঘরের মধ্যে হয়, আমার চাষিও কই কি, একটা বউ বিয়া করায় আনছে, একটা রাক্ষস, আজকে ফুত আইলে কমুজ, একটা আস্তা রাক্ষস বিয়ে করে আনছি রে ফুত, এই বউটা সব খায়ালা। আজকে অনেক শাশুড়িরা আছে ফুতের কাছে এই ফুতের বউয়ের বদনাম কয়। তো আমি একটু বলি, মাগো, এই ফুতের বউডারে তো আপনি নিজের মেয়ের মতো মনে করতে পারেন, কারণ আপনার মেয়েটা তো আরেক বাড়ির বউ। এই মহিলা যদি চিন্তা করে যে আজকা আমার এই মেয়েটার দোষ না, আমি বললাম ওই ফুতের বউয়ের ফুতের কাছে, বললে কি হইব, থাক, ফুতের রাগ হইব, কইতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায়, অগর শাশুড়ি, অগর নবী শাশুড়ি না,
ওই মহিলার শাশুড়ি, ওগো মহিলার শাশুড়ি, তুমি ইচ্ছা করলে ফুতের কাছে তোমার এই ফুতের বউয়ের বদনামটা করতে পারতা, তুমি যেহেতু করলা না, যাও তোমারেও দিয়ে দিলাম 20,000 রাকাত নফল নামাজের নেকি। এবার ফুতের বউ খেপা বইছে যে জামাই এলে আজকে মার বিরুদ্ধে কইব, তোমার মা এই করে সেই করে, তোমার মার লগে আর থাকতাম না। আজকে যদি মনে করে মহিলাটা তো আমার মায়ের মতো, আমারও তো মা আছে, মহিলা মায়ের মতো থাক, শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে আর বদনাম বলবো না। আল্লাহ রাসূল বলেন তোমারও দিয়ে দেওয়া হলো 20,000 রাকাত নফল নামাজের নেকি। তো ঘরের মধ্যেও কিন্তু প্রত্যেক দিনই ইচ্ছা করলে 20,000 রাকাত নফল নামাজের নেকি কামাই করা সম্ভব। বাবা শুরু থেকে একটা কথা জিজ্ঞাসা করতাম যে 1 নম্বরে নবী দেখছিলেন পাহাড়টা খেয়ে ফেলছিলেন, এটা কি ছিল? রাগ। তাহলে 1 নম্বর হুকুম, আমাদের রাগ দমন করতে হবে। যদি আমরা রাগটা হজম করতে পারি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইব। 2 নম্বর নেক আমল আমরা করব, নেক আমল আমরা ঢেকে রাখবো। কি করব? ঢেকে রাখবো। 3 নম্বর যত সম্ভব মানুষকে আশ্রয় দিয়ে উপকার করব। 4 নম্বর যত সম্ভব আমরা কোনো মানুষকে নৈরাশ করব না। আর 5 নম্বরে গীবত তো করবই না, যেসব মজলিসে গীবত হচ্ছে চাষচলে মানুষের সমালোচনা হচ্ছে, সেই মজলিস দেখলে দৌড়ে পালাইয়া চলে যাইব, এই এলাকায় থাকবো না। কারণ গীবত করা মানে হলো মৃত মানুষের গোশত খাওয়া। আমি কি মোটামুটি বিষয়টা বুঝাইতে পারছি? একটা স্বপ্ন, এই স্বপ্ন তো অনেক সময় চলে গেল। আল্লাহ আমাদের প্রতিটা পয়েন্ট থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হইতেছে, মানুষ মাইন্ড করে।